ইউটিউব ভিডিও সাইজ এক্সপেক্ট রেটিও। তো আমার প্রিয় দর্শক, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আর আমি রঞ্জিত কুমার ঘোষ, আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। আমি ইউটিউবটাকে ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে এই দেখো একটা ভিডিও আমি এখান থেকে প্লে করছি। তো ধরো এটা একটা শর্ট ভিডিও। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে শর্ট ভিডিওটা ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে, এই শর্ট ভিডিওটার ইউটিউবের আপলোডের সাইজ কত, অর্থাৎ এক্সপেক্ট রেটিও কত। তো আবার পাশাপাশি আরও একটা ভিডিও দেখাই। তো আবার দেখো এই একটা ভিডিও আমি প্লে করেছি এবং এটা হচ্ছে লং ভিডিও। তো এই ভিডিওটার ইউটিউব ভিডিও সাইজ অর্থাৎ অ্যাসপেক্ট রেটিও কি হবে, তো এটাই আজকে আমি তোমাদেরকে শেখাবো। ইউটিউব চ্যানেল তৈরি করেছি এবং চ্যানেল খুলেছি। এখন বিষয়টা হচ্ছে, এই ইউটিউব চ্যানেলে এখন আমি ভিডিও আপলোড দিই। তো ভিডিও আপলোড দিতে গেলে তো একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে, আমি যে ভিডিওটা ইউটিউবে আপলোড দেব, হয়তো সেটা হতে পারে ইউটিউব শর্ট ভিডিও অথবা হতে পারে ইউটিউব লং ভিডিও। তো ইউটিউব শর্ট ভিডিওর ক্ষেত্রেই বা আমি তার ইউটিউব ভিডিও সাইজ কত দেব, আবার ইউটিউব লং ভিডিওর ক্ষেত্রেও তার ইউটিউব ভিডিও সাইজ কত দেব, তো এটা আমি বুঝতে পারছি না। তো সেটাই আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করব। তাহলে ইউটিউব ভিডিও সাইজ রেটিও, হোয়াট শুড বি দ্য এক্সপেক্ট রেটিও ফর ইউটিউব ভিডিও। আমি যে ভিডিওটা আপলোড দেব তার এক্সপেক্ট রেটিও কি হবে বা ভিডিও সাইজ কি হবে, এটাই আজকে আমি তোমাদেরকে শেখাবো। তোমরা দেখতে থাকো। তো দেখো, ইউটিউবের ভিডিও আপলোডের যে ভিডিও সাইজ, সেই ভিডিও সাইজটা আমি কত হবে সেটা জানার জন্য সবার প্রথমে আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো এই মোবাইল স্ক্রিনে তোমরা যে অ্যাপসটার মাধ্যমে ভিডিওটাকে ক্রিয়েট করবে অর্থাৎ প্রস্তুত করবে, সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা পাওয়ার ডাইরেক্টর অ্যাপ ব্যবহার করতে পারো। তো আমি এই পাওয়ার ডাইরেক্টরের মাধ্যমে ভিডিও রেটিও কি হবে সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেব। তো তার জন্য আমি পাওয়ার ডাইরেক্টর ক্লিক করে নিয়েছি অলরেডি। তো পাওয়ার ডাইরেক্টর ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ উপরে একটা প্লাস বলে অপশান, এই প্লাস অপশানে ক্লিক করো। তো ক্লিক করার পরে ধরো আমি এখানে একটা শর্ট ভিডিও আপলোড দেব। তো আমি যে শর্ট ভিডিওটা আপলোড দেব সেই ভিডিওটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই ভিডিওটাকে আমি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এই যে নেক্সট বলে একটা অপশান, এখানে আমি ক্লিক করব। আমি যে শর্ট ভিডিওটা আপলোড দেব সেটা একটুখানি দেখে নাও। তো দেখো, ইউটিউব ভিডিও সাইজ এক্সপেক্ট রেটিও। তো আমি আমার শর্ট ভিডিওর ক্ষেত্রে আমার ভিডিওর সাইজ কি হবে সেটা আজকে আমি এই ভিডিওতে জানবো। তো তোমরা দেখতে থাকো এই ভিডিওতে শর্ট ভিডিওর সাইজ কত হয়। তো আমি এই ভিডিওটা শর্ট ভিডিও হিসাবে ছাড়বো। তো তার জন্য এখানে এক্সপেক্ট রেটিও অর্থাৎ ভিডিও সাইজ কী হবে, তো এখানে ভিডিও সাইজ হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ উপরে অ্যাসপেক্ট রেটিও, তো এই অ্যাসপেক্ট রেটিওর পরে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পরে এই যে দেখো, যদি তোমার শর্ট ভিডিও এটা হয় তাহলে তোমার এই ভিডিও রেটিও বা সাইজ হবে 9:16। তো এই 9:16-এ তুমি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে এই ভিডিওটাকে এখান থেকে ডাউনলোড করে নেবে। তো দেখো ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ডাউনলোড করে নিচ্ছি। তো দেখো এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড হচ্ছে। এটা শর্ট ভিডিওর ক্ষেত্রে। তো দেখো এটা ডাউনলোড হতে একটু টাইম নিচ্ছে, নেটওয়ার্কটা একটু স্লো আছে। তো যাই হোক, এটা ডাউনলোড নিচ্ছে। তো ব্যাস, এখান থেকে এটা ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এইবার এখান থেকে আবার তুমি ব্যাকে এসো। ব্যাকে এসে এইবারে ধরে নাও একটা আমি নিউ প্রজেক্ট নিচ্ছি। তো ধরো এই নিউ প্রজেক্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার চলে আসলাম। তো দেখো এখানে বিষয়টা হচ্ছে, আমি এখানে একটা
লং ভিডিও আপলোড দেব। তো লং ভিডিওটা আমি যে লং ভিডিওটা আপলোড দেবো, ধরো সেই ভিডিওটা আমি চুজ করছি। তো এই ভিডিওটা আমি আপলোড দেবো বলে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। তো এই ভিডিওটা আমি একটু চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, ইউটিউব ভিডিও সাইট এক্সপেক্ট রেডি। আমি আমার ইউটিউবের লং ভিডিও আপলোড করব এবং সেই লং ভিডিওর ইউটিউব ভিডিও সাইজ অর্থাৎ এক্সপেক্ট রেটিও কি হবে সেটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে শেখাবো। তো তাহলে লং ভিডিওর ক্ষেত্রে ইউটিউব ভিডিও সাইজ কি হবে সেটা এখান থেকে জানতে পারো। তো তাহলে ধরো এটা আমি লং ভিডিও হিসেবে ছাড়তে চাই। তো তার জন্য এই ভিডিওটার ইউটিউব ভিডিও সাইজ অর্থাৎ অ্যাসপেক্ট রেটিও কি হবে, তার জন্য তুমি কি করবে, এই দেখো উপরের দিকে একটা 3 ডট লাইন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে নাও। ক্লিক করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ অ্যাসপেক্ট রেটিও, তো অ্যাসপেক্ট রেটিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছ লং ভিডিওর ক্ষেত্রে, এটা যেহেতু লং ভিডিও হিসেবে আমি ছাড়বো, তো এই যে দেখো এখানে লেখা আছে একদম প্রথমে 16:9 অর্থাৎ 16:9। তো 16:9 এটাকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এইবার এই ভিডিওটা এখান থেকে আমি ডাউনলোড করে নেব। তো দেখো এখান থেকে ভিডিওটা ডাউনলোড হচ্ছে, অর্থাৎ এটা লং ভিডিও। তাহলে বোঝা গেল, যদি আমরা লং ভিডিও তৈরি করি তার ক্ষেত্রে ভিডিওর অ্যাসপেক্ট রেটিও হবে 16:9। ভালো করে মন দিয়ে শোনো, যদি আমরা লং ভিডিও পাবলিশ করি তাহলে তার ক্ষেত্রে অ্যাসপেক্ট রেটিও হবে 16:9। আর যদি আমরা শর্ট ভিডিও আপলোড করে থাকি তাহলে সেই ক্ষেত্রে হবে 9:16। তাহলে ব্যাপারটা হলো শর্ট ভিডিওর ক্ষেত্রে 9:16 আর লং ভিডিওর ক্ষেত্রে 16:9। তো তাহলে এই ভিডিওটা দেখে তোমরা পুরোটাই বুঝে গেছো বা শিখে গেছো শর্ট ভিডিওর ক্ষেত্রে অথবা লং ভিডিওর ক্ষেত্রে কি ভিডিও সাইজ হয়, সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করেছি। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইম্পর্টেন্ট ভিডিও ইউটিউব সংক্রান্ত যেগুলি দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। আর সেই সাথে আমার ব্লগ চ্যানেলের লিঙ্ক, সেই সাথে টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে দেখে নিও। তা এই ছিল আজকে আমার ভিডিও। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, আমার ভারত মহান।